হ্যালো সবাইকে, অনেক দিন থেকে আমরা একটা গার্লস ট্রিপ প্ল্যান করছিলাম এবং অবশেষে আজকে সেটা সাকসেসফুল হয়েছে এবং আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর গাড়ি থেকে নেমেই আমাদের সবার এতই তৃষ্ণা পেয়েছিল আর খুব গরমও ছিল, তো আমরা সবাই ভাবলাম আগে আমরা একটু নারকেলের জল খেয়ে নিই, তারপরে যেহেতু একটু ক্লাইম্ব করতে হবে সেই ক্লাইম্বটা করব। আর এটা হচ্ছে একটা খুবই প্রাচীন জৈন মন্দির, প্রায় 1000 বছরের প্রাচীন এই জৈন মন্দির। আর পিছনেই এই লেকটা দেখা যাচ্ছে, এই লেকটার নাম হচ্ছে মান্ডালা লেক। এই লেকে সবাই স্নানও করে, খুবই পরিষ্কার জল। আর আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর এটা প্রচুর প্রাচীন মন্দির হলেও এখন মন্দিরটাকে অনেকটাই মডার্নাইজেশন করার চেষ্টা করা হচ্ছে এবং মন্দিরে আরও অনেক কিছু যোগ করা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। মন্দিরটা খুবই সুন্দর। আর কর্ণাটকের ইতিহাসে তাদের কালচার এবং লিটারেচারে কিন্তু জৈন ধর্মের প্রভাব খুবই বেশি। এখানে যে গাছটা দেখা যাচ্ছে এবং গাছের নিচে যে মহাবীর বসে আছেন, এটা সবই আর্টিফিশিয়াল এবং নিচে দেখা যাচ্ছে যে পশু পাখি থেকে শুরু করে মানুষজন সবাই ওনার উপদেশ শুনছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে যে ভিউটা, দুর্দান্ত ভিউ, সামনে থেকে আরও সুন্দর লাগছিল, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। ওঠার সময় আমরা গাড়ি করে উঠলেও নামার সময় আমরা সিঁড়ি দিয়ে নামছি, কারণ আমাদের ক্যাব চলে গেছে। প্রায় 450 সিঁড়ি আমাদের নিচে ক্লাইম্ব করে নামতে হবে এবং এই দুপুরের মধ্যে রোদে সেটা আমাদের কাছে অনেকটাই কষ্টকর ছিল, কারণ আমরা যেই সময়টায় এসেছিলাম সেই সময়টা অ্যাকচুয়ালি ঠিক না এখানে আসার জন্য। এখানে আমার মনে হয় যে খুব আর্লি মর্নিং বা বিকালে আসা সব থেকে ভালো, সেই সময় ওয়েদারটাও ভালো থাকে। নিচে এসে আমরা অটো ভাড়া করে পৌঁছে গেলাম এই মান্ডালা লেকে। লেকের জলটা এতই স্বচ্ছ ছিল যে সবাই স্নান করছিল, দেখে আমাদেরও মনে হচ্ছিলো যে আমরাও স্নান করি, কারণ এতই গরম ছিল সেই সময়টায়। কিন্তু এখান থেকেও ভিউটা ছিল দারুণ। আর আমরা এখানে কয়েকটা রিলসও বানালাম, আর যেহেতু সুন্দর একটা লোকেশন, ছবিও তুললাম। লেকের আশেপাশে অনেক রকম বিভিন্ন প্রজাতির পাখি এরকম ঘোরাফেরা করছিল। আর এখানে এখন আমরা অটোর জন্য ওয়েট করছি। আবার ডাবের জল খেলাম আমরা। এরপর আমরা অটো করে চলে এলাম হচ্ছে পিকক টেম্পলে। আর এখান থেকে ওই যে দূরের পাহাড় যেখানে আমরা গিয়েছিলাম ওটা দেখা যাচ্ছিল। আর পিকক টেম্পলের মধ্যে ঢুকতেই আমরা দেখলাম একটা বিশাল বড় মহাবীরের স্ট্যাচু। আর মানটাই এখানে আর হাঁটতে পারছিল না বেচারি, 450 সিঁড়ি পুরো একা একা নেমেছে। আর নিচের রাস্তাটাও এতই গরম হয়ে গেছে যে আমরা রোদে হাঁটতেই পারছিলাম না। কিন্তু মন্দিরটা ছিল দারুণ, একটা ইউনিক অসাধারণ মন্দির। আর এখানে যিনি জৈন ধর্মগুরু ছিলেন ওনাকে উৎসর্গ করে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। মন্দিরের সামনে কোনো রকম খাবার ব্যবস্থা ছিল না বলে আমরা আবার হাইওয়ের সামনে এসে একটা রেস্টুরেন্টে খেলাম, কিন্তু সমস্যা হলো যে আমাদের ক্যাব বুক হচ্ছিল না, সেই জন্য আমরা অটো বাস করে না জানি কী করে অবশেষে আমরা বাড়ি এসেছি এবং দ্বিগুণ আমাদের সময় লেগেছে বাড়িতে আসতে। অটোতেও আমরা মজা করা ছাড়িনি। আর আজকে যাই হোক সব মিলে কিন্তু খুব ভালো সময় কাটালাম আমরা।